বন্ধুরা, আজ আমি তোমাদের একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ গল্প বলবো, ধূর্ত শিয়াল। একদিন এক কাক গাছের ডালে বসেছিল। তার মুখে ছিল একটা মাংসের টুকরো। নিচে দিয়ে যাচ্ছিল এক চালাক শিয়াল। দূর থেকে সে মাংসটা দেখে মনে মনে ভাবল, ওই টুকরোটা যদি আমি পেতাম। কিন্তু কাক তো অনেক উঁচুতে, তাই শিয়াল একটু বুদ্ধি খাটাল। সে গাছের নিচে এসে কাকের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল, আরে কাক ভাই, তুমি কত সুন্দর! তোমার রংটা একদম কালো মেঘের মতো। তোমার গড়ন, তোমার পালক সবই অপূর্ব। নিশ্চয়ই তোমার গলার স্বরও খুব মিষ্টি হবে। শিয়ালের প্রশংসা শুনে কাকের বুক ভরে গেল অহংকারে। সে ভাবল, আমার গলার আওয়াজ সত্যিই খুব সুন্দর। তারপর সে গলা খুলে গাইল, কাঁ কাঁ কাঁ। যেই না হাঁ করল, সেই মুহূর্তেই মাংসের টুকরোটা নিচে পড়ে গেল। শিয়াল এক মুহূর্ত দেরি না করে সেটা কুড়িয়ে নিয়ে দৌড়ে পালাল। বন্ধুরা, এই গল্পটা শুধু কাক আর শিয়ালের নয়, এই গল্প আমাদের সবার জীবনেরও একটি শিক্ষা। আমরা অনেক সময় এমন কিছু মানুষের মুখের মিষ্টি কথায় ভুলে যাই, যারা আমাদের স্বার্থে প্রশংসা করে। তারা আমাদের অহংকার বাড়িয়ে দেয়, আর আমরা নিজের ভুল বুঝতেও পারি না। কিন্তু তাদের স্বার্থ তারা হাসিল করে নেয়। তাই মনে রাখবে, কখনো কখনো প্রশংসার পেছনেও লুকিয়ে থাকে প্রতারণা। নিজের মূল্য তুমি নিজেই জানবে, অন্যের মুখে শুনে নয়। অন্যের মিষ্টি কথাই নয়, নিজের কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করবে। শেষে শুধু এই কথাটা মনে রেখো, চাটুবাক্যে ভুলিলে ঠকতে হয়। নিজেকে সত্যের পথে রাখো, নিজের বুদ্ধি আর বিবেচনাকেই সবচেয়ে বড় বন্ধু বানাও। বন্ধুরা, আজ ছিল এটুকুই। আবার আসব অন্য কোনো গল্প নিয়ে। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।